রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই, ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না। কি করবেন? হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না। কি করবেন? যখন দেখতেছেন একবার, দুইবার, তিনবার আপনাকে ডাকছে, আয়াতুল কুরসিটা আপনি মনে মনে পড়ে নেবেন। আয়াতুল কুরসি পড়ে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন, দেখবেন কিচ্ছু না, ইনশাআল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে। জিন আপনার কখনো টুটি চাপে ধরবে না যদি আপনি পবিত্র থাকেন, যদি আপনার ভিতরে আয়াতুল কুরসির সম্পদ থাকে। 2 নম্বর বিষয় আসেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সম্পর্ক আরো কিছু বিষয় বলে দিই। যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল এই সময় থাকার কথা না। কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না। এবং আপনাকে দেখার পরে অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে। প্রথমে সাপকে ইট তুলে মারবেন না। বিড়াল আসলে বিড়ালকে লাথি দিবেন না। আমার চেনা, আমার কাছের লোক রাত্রিবেলায় পেশাব করতে আম গাছ তলায় গেছে। আম গাছ যেখানে আছে বাগান, পেশাব করার পরে পেছনে দেখতেছে এক বিড়াল দাঁড়িয়ে আছে। তো ফুটবল খেলতে ভালো, দিছে বিড়ালের একটা লাথি। বিশ্বাস করেন পরের 3 দিনের মাথায় এই পাটা পুরো ফুলে গাছের মতো হয়ে গেছে। কবিরাজ দেখানোর পরে, রুকিয়া করার পরে জানা গেল কি বদজিনের আসর। ওই জিনকে যে সে লাথিটা মেরেছিল এটা ছিল জিন। এখন আপনাকে আমি যে বিষয়টি বলি, জিনের প্রভাবে মানুষের শারীরিক ক্ষতি হয়, এটা সবাই একমত। জিন আছে, এটাও একমত। জিন 2টা সূরত ধারণ করতে খুব পছন্দ করে, একটা হচ্ছে বিড়ালের সূরত আর একটা হচ্ছে সাপের সূরত, মানে আকার আকৃতি। সুতরাং সাপ আর বিলাই যদি আপনারা বা বিড়াল যদি দেখেন, এভাবে কেউ শুরুতে আঘাত করবেন না, তাকে তার মতো ছেড়ে দিবেন বা চলে যেতে সাহায্য করবেন। আর আপনি মনে মনে কি করবেন? আপনি মনে মনে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাঁশ ঝাড়ের নিচ দিয়ে আপনি যাচ্ছেন, শব্দ হচ্ছে বিকট শব্দ। দিনের বেলায় কোনো শব্দ নয়, কিন্তু রাত্রিবেলায় বিকট শব্দ, কান্নার আওয়াজ। এমন এলাকা দিয়ে বা এমন একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে দিনের বেলায় গাছের ডালটা সোজা ছিল, কিন্তু রাত্রিবেলায় যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছের ডালটা বাঁকা হয়ে গেছে। যখন দেখবেন যে দিনের বেলায় সোজা ডাল ছিল, রাত্রিবেলায় ডাল বাঁকা হয়ে গেছে, সেই ডালের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি একান্ত অন্য কোনো রাস্তা না পান, তাহলে কয়েকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সশব্দে উচ্চারণ করবেন 3 বার। তারপরে আয়াতুল কুরসি পড়ে আপনি সেই গাছের নিচ দিয়ে যেতে পারেন। অনেক সময় দুষ্ট জুনেরা খেলাধুলা করে এবং এই সমস্ত কাজগুলো করে থাকে। নির্জন জঙ্গল থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে, রাত্রিকালীন সময়ে এটা হয় গ্রাম অঞ্চলে বিশেষ করে। বাড়ির পাশে গরুস্থান আছে অথবা বাড়ির পাশে পুকুর বা পুষ্করণী আছে, বাড়ির পাশে কোনো জঙ্গল আছে, আপনারা কে যেন নাম ধরে ডাকছে। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন, কে যেন আমাকে নাম ধরে ডাকছে। জানলা খুলে দেখেন কিছুই নাই। আপনাকে একটা বিষয় বলি, যখন নাম ধরে কেউ ডাকবে হুট করে তার সামনে বের হয়ে চলে যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। তাহলে আপনি কি করবেন? যখন আপনার নাম ধরে ডাকা হবে আয়াতুল কুরসি পড়বেন, পড়ে চারিদিকে ফুৎকার দিবেন, ইনশাআল্লাহ। দেখেন আয়াতুল কুরসি কিন্তু মারাত্মক জিনিস, এই আয়াতগুলোর কিন্তু অনেক পাওয়ার। এই আয়াতগুলো মুখস্থ করে নিন।